তো গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্প বর্তমানে নামটা পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের টাকা আজ অর্থাৎ বৃহস্পতিবার 6 তারিখ 6 আগস্ট বিকেল 4টের সময় সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু রিলিজ করা হবে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। আর ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল যে ব্যানার, সেই ব্যানার প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাও জানিয়ে রাখি যে এইবার পশ্চিমবঙ্গ আবাস যোজনা গ্রামীণ প্রকল্প, যেটা ঘরের প্রকল্প, সেই প্রকল্পের টাকা কিন্তু বহু উপভোক্তা পাবেন না। তো আজকে কত লক্ষ ঘরের টাকা পাঠানো হবে, দ্বিতীয় কিস্তির টাকা, পাশাপাশি কারা কারা কোন কোন কারণে ঘর পাবেন না বা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছেন, যেটা প্রকাশ করা হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন, আবাসের ভিত্তেই আগামীর ভিত্তি, রাজ্য সরকারের প্রয়াস পশ্চিমবঙ্গ আবাস যোজনা। অর্থাৎ আগে ছিল বাংলা আবাস যোজনা, এখন কিন্তু এই প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ আবাস যোজনা। তো শুভ সূচনা 6 আগস্ট 2026। উদ্বোধন করছেন শ্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ। রাজ্য জুড়ে 10,20,379 জন, মনে রাখবেন 10,20,379 জন উপভোক্তাকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার অন্তর্ভুক্ত নির্মীয়মান আবাসগুলির সম্পূর্ণকরণের লক্ষ্যে 6,122.27 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ আজ কিন্তু 10 লক্ষের কিছু বেশি উপভোক্তা যারা রয়েছেন, যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা কিন্তু এই 10 লক্ষ মানুষ কিন্তু 10,20,000 সামথিং এরকম মানুষ কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এবার কারা কারা কোন কোন কারণে টাকা পাবেন না, এই নিয়ে কি বলা হয়েছে একটি আর্টিকেল আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নাম দিয়েছিলেন। এই খাতে 16 আনা টাকাই দিয়েছিল রাজ্য সরকার, ফলে দ্বিতীয় কিস্তির টাকাও বর্তমান সরকারকে দিতে হবে। এই বিষয়ে কেন্দ্রীয় অংশীদারিত্ব থাকবে না। বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদল হতে চলেছে, নাম হবে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। আগামীকাল অর্থাৎ আজকে, এটা গতকালকে নিউজ, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজকে বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। আগে তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয় পর্যায়ে মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকাও দিয়েছিল ভোটের আগে। পালা বদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনো ঢোকা বাকি রয়েছে। এবার নতুন করে সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে চলেছে নতুন সরকার। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নাম দিয়েছিলেন। ওই খাতে 16 আনা টাকায় কিন্তু রাজ্য সরকার দিয়েছিল এবং বর্তমানেও কিন্তু রাজ্য সরকারই দেবে। সেক্ষেত্রে নবান্ন সূত্রে জানানো হয়েছে প্রকল্পের নিয়ম মেনে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেছেন বা কাজ সম্পন্ন করেছেন, তাদেরই কিন্তু কেবল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, এমনটা জানানো হয়েছে। যে 8 লক্ষ পরিবার এখনো পর্যন্ত লিন্টেল স্তরের কাজ কমপ্লিট করতে পারেননি, তাদের কিন্তু পুনরায় নির্মাণ কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে আবারও কিন্তু সার্ভে হবে। অর্থাৎ যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে থাকেন এবং পাওয়ার পর লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেন, তাহলেই কিন্তু আপনি এই 60,000 টাকা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন। তবে এখনো পর্যন্ত 8 লক্ষ এমন পরিবার রয়েছে যারা টাকা পাওয়া সত্ত্বেও ঘরের লিন্টেল পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। তো এখানে অনেকের সমস্যা হতে পারে যে লিন্টেল কোন পর্যন্ত, গাঁথনি পর্যন্ত নাকি ঢালাই পর্যন্ত। তো লিন্টেল সমান হলেই কিন্তু হবে, ঠিক আছে, গাঁথনি পর্যন্ত হলেও হবে, ঢালাই পর্যন্ত হলেও হবে। যদি আপনি গাঁথনি পর্যন্ত কাজ করে থাকেন, লিন্টেল ঢালাই কমপ্লিট করেননি, তবুও কিন্তু আপনি টাকা পাবেন। যদি আপনি লিন্টেলের ঢালাই কমপ্লিট করে থাকেন, তবুও কিন্তু আপনি এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তবে 8 লক্ষ পরিবার রয়েছে
যারা এখনো পর্যন্ত লিন্টেল পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। তো সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে নবান্ন। অর্থাৎ এই যে 8 লক্ষ পরিবার রয়েছে যারা এখনো পর্যন্ত লিন্টেল কমপ্লিট করতে পারেননি, পরবর্তী সময় যখন তারা লিন্টেল পর্যন্ত কমপ্লিট করবেন, পরবর্তী সময় আবারও কিন্তু সার্ভে হবে এবং তারপরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। বাকি যারা লিন্টেল কমপ্লিট করে ফেলেছেন তারা কিন্তু প্রত্যেকেই 60,000 টাকা পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তির টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিখুঁত স্ক্রুটিনি করে তবে কিন্তু টাকা দেওয়া হবে। তো আশা করি বুঝতেই পারলেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম বর্তমানে পরিবর্তন হয়ে গেছে, বর্তমানে করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্প। যে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা আজকে বিকেল 4টের পর থেকে কিন্তু দেওয়া শুরু হবে। এটা কিন্তু অফিসিয়াল ব্যানার দেখালাম, পাশাপাশি কালকের ভিডিওতে আপনি দেখিয়েছিলাম যে প্রত্যেক ভিডিওতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে 100 জন করে যে বেনিফিশিয়ারি তাদের উপস্থিত থাকতে হবে, সেখান থেকে কিন্তু চেকের মাধ্যমে তাদের হাতে এই বাংলা আবাস যোজনা প্রকল্প বা পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তো যখন লাইভ প্রোগ্রাম শুরু হবে টাকা দেওয়ার বা বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস যোজনা হয়ে যখন টাকা ট্রান্সফার করা হবে, সেই নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো। বিকেল 4টের পর অবশ্যই কিন্তু এই নিয়ে নতুন একটি আপডেট থাকবে। আর সেই আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।